নমস্কার বন্ধুরা, সরষে ইলিশ বানানোর জন্যে আমি এখানে প্রথমে একটা বাটিতে কালো সরষে, সাদা সরষে আর 5টা কাঁচা লঙ্কা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর সরষেটা পেস্ট করার সময় মনে করে 1 চিমটে নুন দিয়ে দেবেন, নালে সরষেটা তেতো হয়ে যায়। এখানে আমি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নেব। সরষে ইলিশ সবাই সবার মতন করেই বানিয়ে নেয়, আমি এটা আমার মতন করেই বানিয়েছি, কিন্তু একবারে ঘরোয়া পদ্ধতিতে, একবার সিম্পল, যেটা সবাই বানাতে পারবে। আর ঘরের সমস্ত উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। আমার নুন হলদি মাখানো হয়ে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দেব। সরষে ইলিশটা আমি সরষের তেলেই বানাবো, তাই কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব সামান্য সরষের তেল। এরপর মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো সব দেয়া হয়ে গেছে। এরপর এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টে দেব। অনেকে সরষে ইলিশ মাছ না ভেজেও বানিয়ে নেয়, কিন্তু আমি এখানে সামান্য ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আরও কিছুটা মাছ রয়ে গেছে, সেগুলোও আমি ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে দেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। কালো জিরেটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দেব যে মিহি পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। এতে সাদা সরষে, কালো সরষে আর কাঁচা লঙ্কা আছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য নুন। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, যেহেতু নুনটা প্রথমে সরষের মধ্যে দেওয়া ছিল, তাই সেই পরিমাণটা দেখেই দেবেন। এবার মশলাটা কষিয়ে নিয়ে আমি এতে সামান্য জল অ্যাড করে দেব এবং ফুটতে দেব কিছুক্ষণ। যখন মশলাটা ফুটে আসবে, এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে একে আমি হতে দেব 5 মিনিট। দেখুন মশলাটা আমার ভালোভাবেই হয়ে গেছে এবং মাছগুলো ভালোভাবে হয়ে গেছে। এরপর নামিয়ে নেব।